not below 54. So if anyone has submitted below 54, please don't come tomorrow. I also inform. 54 in FSM, my FMT, and 15 CM for CA. Okay, already started. But X গ্রুপের একটা টপিক হয়েছে অনেকবার, Y গ্রুপের হয়নি. I was told. So I will start with that topic, and the person telling she is going back. ঠিক আছে, very good. So that topic is autopsy examination. ঠিক আছে, autopsy করে slide নেই বলবো. Okay, so the thing is types of incision. কি কি types of incision? How many types of incision you know? गिन के बोलो types कितना है? 5. So Y, अच्छा I, Y, modified Y, আর বাকি দুটো arrowhead incision আর একটা cosmetic incision. Cosmetic কোথায় ইউজ করা হয় মেইনলি? ফর টর্চার. ঠিক আছে, আর বাকি আই বুঝতে পারছিস, ওয়াইও বুঝতে পারছিস. মডিফাইড বাই আই, ওয়াই এন্ড মডিফাইড ওয়াই আর মেইনলি ইউজ ইন কেস অফ, শুনবি কিন্তু, হ্যাঁ আমি স্লাইডটা দেখাচ্ছি না যদিও আছে, বাট ইট উইল টেক টাইম এগেন, কোই বল দিতে, ঠিক আছে না. সো ফার্স্ট ইজ যখনই কোনো পেশেন্ট আসছে, মানে ডেড বডি আসছে, ইফ দ্য ইনকোয়েস্ট সাজেস্ট হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং হলে ইনকোয়েস্ট লেখা থাকবে হ্যাঙ্গিং. ইফ ইনকোয়েস্ট সাজেস্ট অ্যাসফিক্সিয়াল ডেথ, বা তোমার দেখে মনে হচ্ছে অ্যাসফিক্সিয়াল ডেথ, লাইগেশন মার্ক, সিউডোলাইগেশন মার্কও হয়, বাট তোমার মনে হচ্ছে লাইগেশন মার্ক, সো ইউ মাস্ট স্টার্ট উইথ মডিফাইড বাই. ঠিক আছে না, মডিফাইড বাই কি করে হবে? এনিওয়ান? কি ম্যাস্টয়েড বিহাইন্ড দ্য ইয়ার্স, কাম ডাউন একটু ব্রড করে রিভিউ স্টার্নামের ওখানে, তো ওখান থেকে কাম করে নিচে আসবে, অ্যাভয়েড দ্য আম্বেলিকাস আর নিচে. ঠিক আছে, এই হচ্ছে গল্প. এবার আই মানে কি? স্টার্ট ফ্রম হিয়ার অ্যান্ড ডাউন দেয়ার. তো তোমার যদি আই করে মনে হচ্ছে না এটা অ্যাসফিক্সিয়া হতে পারে, সাফোকেশন টাফোকেশন ইত্যাদি করে, বা স্ট্র্যাঙ্গুলেট না ইয়ে করে, দেন হোয়াট টু ডু? দেন ইউ ক্যান ডু অ্যারোহেড. ঠিক আছে, সো দিস আর ট্রু. নাও ইন কেস অফ বিটিং, তোমার মনে হচ্ছে যে লোকটাকে অনেক লোক মিলে মেরেছে, দ্য পারসন হ্যাজ বিন অ্যাসল্টেড, what can you find? You can find extravasation of blood in different parts of the body. So what to do? Then you will have to dissect each and every part. Hands, legs, starting from buttocks. So that is called as cosmetic incision to see extravasation of blood. ঠিক আছে, আচ্ছা এবার আমি হেড কি করে কাটবো? স্ক্যাল্প, নট হেড, স্ক্যাল্প. বাই ম্যাস্টয়েড. সো যদি আমি দেখাই, ইফ সাপোজ ফ্রন্টাল না বাই ম্যাস্টয়েড, কি হবে? অ্যান্সার ইজ বাই ম্যাস্টয়েড. ওয়াই বাই ম্যাস্টয়েড? তো ওয়াই পেশেন্ট পার্টি কেন? কসমেটিক. পরীক্ষা পার্টি পার্টি করবি না, কসমেটিক রিজনস. ঠিক আছে না, ফর কসমেটিক রিজন, ফর কসমেটিক রিজনস উই গো বাই ম্যাস্টয়েড থ্রু দ্য হেয়ার লাইন. অবভিয়াসলি হেয়ারটাকে কেটেই তারপর করা হয়. ওকে, সো দিস আর দ্য বেসিক থিংস. এবার আমি ডাইসেক্ট করলাম. নাও হাউ ডু উই অ্যাক্সেস ভিসেরা? ভিসেরাকে অ্যাক্সেস করতে হবে. হাউ? বডি কাটা হলো, সারনাম বের করা হলো, চেস্ট ওপেন है, cavity open আছে কাটা. Now what to do? So okay, there are few procedures, 4 to 5, हाँ, different हाँ, हाँ. So there are, एक आप हो सकता है एक organ निकाल सकते हो, or you can study from there, है ना. So there is something called as Rokitansky method. Rokitansky কি হচ্ছে? in situ. ও বেড টের করে না, ওখানে দেখে, তো obviously ওখানে তোমার পুরো এক্সপ্লোরেশন তুমি করতে পারছো, है ना. But you can see, suppose you can see some superficial but direction you can understand better. And नाम की बोलली? लेट्यूल्स. लेटुस ना, लेटुस पता है? लेटुस पता खाए लोगे मैगडी তে, whatever স্যালাডে খায়. So from that lettuce you remember the name letule. C এর জায়গায় দুটো L, LETULLE. So letules কি বলে এটাকে? প্রসিডিউর হচ্ছে they will take the from tongue to prostate. चले जाओ, prostate सबके पास होता नहीं है, तो tongue to नीचे तक you bring it. But what we follow generally, almost in each and every asphyxia case, what we do, we bring out tongue, lung, heart complex. Easier to do. আর তারপরে ওটাকে separate. Okay.
So different organs are cut differently. যখন স্টমাক কাট করা হয়, obviously stomach is an কি টাইপ অফ অর্গান? হলো হলো, তার মানে কি একদিক খোলা দুদিক খোলা? We are interested about stomach is contents and wall mucosa, so we need to preserve both. তো যখন আমরা কাটবো দুটো এন্ডে কাটবো আর স্টিচ করব, আর যখন উপরের এন্ডটা কাটলাম ওটাকেও বাঁধতে হবে obviously, হ্যাঁ না? So this is how we take out stomach. How do we dissect liver? We dissect it by piecemeal type approach, ठीक है ना? How do we dissect brain? We dissect it by cross मतलब slices with a কি নাইফ ইউজ করা হয়? কোন নাইফ ইউজ করা হয় ব্রেন কাটার জন্য? জিজ্ঞেস করতেই পারে পরীক্ষা, কোন নাইফ ইউজ করা হবে ব্রেন কাটার জন্য, মানে ব্রেন ডাইসেক্ট করার জন্য? হ্যাঁ, ওটা মান্ডি। আবার একাই, সরি कोई बात, बैठो बैठो। কোন নাইফ ইউজ করা হয়? आंसर इज वेरी इजी, ट्राई करना बस बाकी है। व्हाट नाइफ? की नाइफ? हाँ, कौन बोला? कौन बोला? हु सेड? अरे कोई तो बोला। ब्रेन नाइफ, थैंक यू। ब्रेन नाइफ यूज करते हैं ब्रेन काटने के लिए, हंसने की बात है, वही है नाम उसका, ब्रेन नाइफ ही है। इट इज लाइक अ बेसिकली ओके बटर नाइफ দেখেছিস? প্লেন, নট ধার ওয়ালা ব্লান্ট, তো দ্যাট ইজ এর বড় ফর্ম হচ্ছে ব্রেন নাইফ। ডিপার্টমেন্টে যাবি দেখবি নিচের ওতে সাজানো আছে, ওকে সো ব্রেন নাইফ ভেরি দ্য নাম ইজ ক্যাচি সো পিপল ক্যান আস্ক, है ना? ওকে, তাহলে ব্রেন নাইফ ইউজ হলো, আমরা এবার পিএমটিএম করলাম। এবার কি কি বিষয় রাখবো? লিভার কত, কোথায় পড়েছিস? ওকে, ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট লেখা আছে, 200 to 300 অল্টারনেট দিতে লেখা আছে, 500 আরেকটা বইতে লেখা আছে অনলি কি নাম, whatever, so you can say ঠিক আছে না? আচ্ছা, স্টমাক what to keep? Stomach and its contents, not part, whole. Stomach and its content. Large intestine, small intestine, part and its content. তাহলে কি হলো? স্টমাক হলো, লিভার হলো, ইন্টেস্টাইন হলো, আর কিছু? হ্যাঁ, থ্যাংক ইউ। কিডনিস, আপার বা লোয়ার পোল অফ বোথ কিডনিস, একটা না দুটো। এবার ওটা একটু কোথায় রাখবো? নর্মাল স্যালাইন, অ্যালং উইথ দ্যাট উই উইল গিভ আ স্যাম্পল, কি বলে ওটাকে, হ্যাঁ, কন্ট্রোল, থ্যাংক ইউ, কন্ট্রোল অফ দ্যাট নর্মাল স্যালাইন মাইক্রোবস। আচ্ছা, আমার ইন্টেনশনটা কি? হোয়াট ইজ মাই ইন্টেনশন? টু ফাইন্ড প্যাথোলজিক্যাল চেঞ্জেস, মাইক্রোবায়োলজিক্যাল চেঞ্জেস। মুন্ডু নাড়াচ্ছিস কেন? কিসের কেমিক্যাল? কেমিক্যাল বার্ন। Toxicological analysis. We are sending to forensic science laboratory for toxicological analysis or foreign body, not for patho, not for micro. Be very specific. এটা কিন্তু লোকে একটু ইয়ে করে, সো এই হচ্ছে গল্প। এবার রক্ত নেই জিনিস বলবো, ক্যান বি কন্ট্রাডিক্টিং। ফার্স্ট ইজ ইন প্র্যাকটিস রক্ত generally it is better to not take liquid blood. Why it is better to avoid taking liquid blood? For forgery, है ना? forgery. Suppose आजकल थोड़ा चीजें वो हो गया ना, अभी कुछ बोल दूंगा तो for you know people can misuse it. যদি তোমার ব্রেক সিল করে, আচ্ছা, whenever you take something, है ना, after you collect viscera you will pour it into a jar. You will pour the solution, that is normal saline in most cases except few. You will keep a control. You will put it in a jar. That will be placed in another jar, wooden jar. उसके ऊपर से तुमको सीलना पड़ेगा, तुम नहीं सीलोगे, असिस्टेंट विल, हाँ, सील के there will be a jar, तो there will be a paper. We will state that it contains this from this place and it is sending for forensic science laboratory for this toxicological analysis. তার সঙ্গে আরো কপি থাকবে যেখানে তুমি লিখবে কি কি পাঠাচ্ছ, ওকে? সো ইন দ্যাট কপি ইট উইল হ্যাভ দ্য sign, signature and seal, and you will hand over to whom? Who will you hand over? আচ্ছা, এগুলো কিন্তু কোশ্চেন আছে, মানে লং কোশ্চেন, এখানে কিন্তু ভুল করলে ভাববো যে তুই কিছু করিস 2.5 মানে 1.5 ইয়ার। কাকে দিবি? ক্লিয়ার ইউর কনসেপ্ট। পুলিশ বডি নিয়ে এলো, বডি হেঁটে হেঁটে আসবে না,
মানে স্ট্রেচারে করে আসবে না, পুলিশ নিয়ে আসবে। ওকে, পুলিশ তোমাকে বলবে স্যার পিএমটা করতে হবে, তো বললেই তুমি চলে যাবে না, তার জন্য 4টে জিনিস লাগবে। ইনকোয়েস্ট পেপার, বডি রিকুইজিশন, ডেড বডি চালান, আর যদি হসপিটালে অ্যাডমিট থাকে তাহলে তার ডেড বডি কি বলবো মানে হসপিটাল বেড বেড পেপার, নট দ্যাট থিং বাট ডকুমেন্টস, ডক্টরের যা ট্রিটমেন্ট করেছে তার ডকুমেন্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ, তোর কি হলো, ডেড বডি চালান, ডেড বডি রিকুইজিশন, আর হচ্ছে ইনকোয়েস্ট পেপার, কি বললাম এটা কিছু বলে মনে আসছে না আমার, আই উইল টেল ইউ এগেন, ঠিক আছে, কিন্তু এটা কিছু বলে, বাট ইট মিনস ইজ দ্যাট হসপিটাল চেক আপ থিং, যেটা যদি হসপিটালে অ্যাডমিট হয়ে থাকে তাহলে যা যা চেক আপ হয়েছিল পুরো ডকুমেন্ট। বেড টিকিট, বেড টিকিট ডিফারেন্ট হসপিটাল ডিফারেন্ট জিনিস বলে, কমনলি ইট ইজ বেড টিকিটই বলা হয়। ওকে, বেড টিকিট বলে। সো এইগুলো ছাড়া ইউ আর নট গোয়িং টু গো উইদাউট দ্য ইনকোয়েস্ট থিং, ইউ আর নট গোয়িং টু গো অ্যান্ড জাম্প ইন ডু অটোপসি। এগুলো পাবে। অটোপসি করতে গেলে তোমাকে কনস্টেবল চাই, হু উইল আইডেন্টিফাই দ্য বডি। There will be another person who will be identifying the body, the রিশতেদার, যার নাম ফোন নাম্বার তুমি ওটাতে লিখবে, পোস্টমর্টমে লিখবে রিপোর্ট, আইডেন্টিফাইড বাই। ঠিক আছে, এইসব করার পর তুমি পোস্টমর্টম করবে, যা যা প্রসিডিউর সেটা আমরা মোটামুটি জানি, রাইট? পোস্টমর্টম হয়ে যাওয়ার পর ইউ আর প্রিজার্ভিং ভিসেরা and there is a body and there is a viscera. What to do with the viscera? Both of them are handed over to IO. IO will release the body to party. একটা কেস সিনারিও। সেকেন্ড কেস সিনারিও ভিসেরা। ভিসেরা কি? ভিসেরা তুমি আইও কে দিয়ে দেবে, আইও বলবে না না পরে নিয়ে যাও, না তুমি নিয়ে যাও, দিয়ে তোমরা খেলাখেলি করবে, বাট ইউ উইল গিভ ফলোইং হোয়াট, ফলোইং প্রপার চেন অফ কমান্ড। চেন অফ কমান্ড শুড নট বি ব্রোকেন। কি করে ভাঙবে? তুমি সিভিককে বলে দাও তুমি আইওকে দিয়ে দাও, হবে না, বা তুমি তোমার সাবঅর্ডিনেটকে বললে তুমি দিয়ে দাও, যেটা করে এখনো প্র্যাকটিসে আছে। They give PGDs to the give, not give. They are not supposed to give. But never mind. होता है. Basically, it is supposed to be যিনি করছেন, he should give to IO. Once it is handed over, IO হ্যাঁ একটা IO জন্য একটু চাপের ব্যাপার। IO will have to carry that viscera and send it to forensic science laboratory. ঠিক আছে না? Following proper chain of commands. এই মাঝখানে যদি তোমার সিলটা ব্রেক হয় আর তোমার এই লিকুইড ব্লাডটা নিয়ে নিলো, নিয়ে সাপোজ the murder happened by a specific weapon and a different weapon has been used, ওখানে বেশ সুন্দর মাখিয়ে টাকিয়ে ওটাকে আবার ফেলে দিত, something like that can happen. हो सकता है कि नहीं हो सकता? हो सकता है. Of course the entire thing will be null and void because the visceral thing has been broken, but this can happen. That is why it is better to take, not to take liquid blood, better to take soaked blood in a gauze piece. এবার যদি আমি লিকুইড ব্লাড নিই, কিসের জন্য নেব? Why we need blood? ব্লাডটা নিয়ে বা করবোটা কি? কে ছিল? অ্যালকোহল। ঠিক, অ্যালকোহলটা পাওয়ার জন্য কি চাই আমার? ব্লাড। ব্লাডটা কি অবস্থায় চাই? লিকুইড। কোয়াগুলেটর হলে হবে না, সোক হলে হবে না। আচ্ছা, যদি আমার লিকুইড ব্লাড চাই তাহলে কোত্থেকে নেব? অপশন আই এম গিভিং ইউ। ওকে, আচ্ছা, ডেড বডি যখন মরে যাচ্ছে বুঝতেই পারছো তার স্টেট, the veins might not be that visible, the body state, bloods are gathering in viscera, no, postmortem setting, the bloods are pulling downside, following gravity. So what to do? From where you will collect the blood, liquid blood, if you want to collect? যখন আমি ডাইসেক্ট করলাম তখন তো রক্ত বেরোলো, তো পেটের মধ্যে রক্ত পড়ে আছে, তো সেটা কি স্কুপ করে নেব? বুঝতে পারছিস কি বলতে চাইছি? ডাইসেকশন হলো, অ্যাবডোমেন ইজ ওপেন, আমরা এদিক ওদিক ডাইসেকশন করি, রক্ত তো বেরোবে, রক্ত বেরিয়ে গেছে, সাপোজ দেয়ার ইজ আ পুল অফ ব্লাড ইনসাইড দ্য অ্যাবডোমেন, ডাইসেক্ট করা, পেট খোলা, পুল অফ ব্লাড, আমাকে রক্ত নিতে হবে লিকুইড। সো হোয়াট টু ডু? ইজিয়েস্ট, ব্লাড লিখ रहा है, टेस्ट ट्यूब लो, स्कूप कर लो, खत्म करो बात। Shall we do this? How many of you think yes? आसान है, कर लेते हैं।
अपन का क्या? हाँ या ना, कुछ तो बोलो. CR, what do you think? What is your valuable opinion? की मना है, लेंगे कि नहीं लेंगे? क्या बोला समझ में आया? क्या करेंगे, लेंगे कि नहीं लेंगे? ऐसे स्कूप करके लेंगे? हाँ, की मना है, यस या ना बोलो. यस, तो चलो कोई तो ओपिनियन दिया, की मना है, स्कूप করব কি করব না? না, 50-50 हो गया. CR, টাই ব্রেকার. ডেড বডি ডাইসেক্ট করছি, আই বাই ইত্যাদি যা তোমার দেওয়ার আছে তুমি দিয়েছো. নাও উই হ্যাভ টু কালেক্ট ব্লাড. सपोज वी विल कलेक्ट लिक्विड ब्लड. ठीक है ना? अब पूछते नहीं ब्लड तो लिक्विड ही होता है. डोंट आस्क मी दैट क्वेश्चन. ठीक है ना? लिक्विड ब्लड वी विल कलेक्ट. सो हाउ विल वी कलेक्ट द ब्लड? যখন আমি ডাইসেক্ট করছি देयर विल बी ऑब्वियसली देयर इज ब्लड. আমি তো সার্জারি করছি না, পেশেন্ট ইজ অলরেডি डेड. सो आई विल नॉट बी माइन्यूट. मतलब पता नहीं मर गया, क्या करूं माइन्यूट का. सो व्हाइल डाइसेक्टिंग द डिफरेंट ऑर्गन्स देयर विल बी अ पूल ऑफ ब्लड दैट विल बी फॉर्म्ड इन द एब्डोमेन. ठीक, तो शैल आई स्कूप इट फ्रॉम देयर? मर गया है, कौन सा डैमेज करेगा? हाँ, प्रीवियस क्या एविडेंस हो तो क्या, ले तो लिया. ब्लड इज द लास्ट थिंग वी विल टेक और द फर्स्ट थिंग वी विल टेक. एक्सेस्कोपी? हाँ, there are, of course, I am asking about this. So we will not take because contamination. ठीक है ना? So how to take? You take from femoral. ठीक है ना? Femoral vein से या आर्टरी से जो आपको मिल जाए, you take from there blood. এটা কিন্তু very important. No scooping is done to collect blood. Scooping not done directly from veins বা arteries. And first one is to easy is to femoral. ठीक है, बड़ा है मोटा है ले लो. Now, so preservatives সব জায়গায় কি আমরা নরমাল স্যালাইন ইউজ করি? কোথায় ইউজ করি না? আমরা তো রাখছি টক্সিকোলজিক্যালের জন্য. কোন কোন কেসে? আর্সেনিক আর কিছু? হ্যাঁ, কোশ্চেন কখন আমরা নরমাল স্যালাইন ইউজ করি না প্রিজারভেটিভের জন্য? অ্যালকোহল আর সামটাইমস ইন দিস. ঠিক আছে না? ওকে, সো মোর অর লেস. আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে আমরা এটা ভিসেরাটা বানিয়ে we have given it to IO. Now what about the body? If the party is not there, patient party है नहीं, unknown dead body. अच्छा, unknown এর গল্প আছে. So what about them? What will happen in that case? বুঝতে পারলে কি বলতে চাইছি? Cover topic covered. So what will happen in this case? गिर गया, फेंक दो बॉडी को ही, फेंक दो. বডি নেওয়ার লোক নেই, আননোন ডেড বডি, কি হবে বডির? মর্গে রেখে দেবো. ভেরি গুড. তো মর্গে কি পড়ে থাকবে নাকি? ভেগাবন্ড আছে, ধরে নাও ভেগাবন্ড. টাইম পিরিয়ড, what happens after the time period? We have to dispose. There are different ways. जो PWD के बोले, म्युनिसिपैलिटी के बोले, but we have to dispose of the body. ठीक है, बट ऐसा नहीं खुद डिस्पोज कर दिया. ठीक है ना? It's a proper way, proper channel. Okay, now suppose in first place unknown dead body, what will you do or preserve so that you can identify that dead body later? এটা কোশ্চেন এসছে বাই দ্য ওয়ে, সাপ্লি বা এই কোশ্চেন বলেছিলাম না, বলেন কি করব? কিছু তো রাখতে হবে, কি করে বুঝবো? এমবালবিং, বাপ রে বাপ, এমবালবিং করে কি করবে? এমবালবিং করে, এমবালবিং মানে কি বলতো? আচ্ছা, নাও I asked a different question, he said embalming. Do not answer like this. Do not direct the examiner into different directions. फिर तुम भी नहीं निकलोगे, मैं भी नहीं निकलूंगा. है, वो नहीं करना है. ठीक है, এখন করছিস কর, পরীক্ষা করিস. হ্যাঁ বল, এমবালবিং কি? what we do it for? আচ্ছা করলাম, প্রিজার্ভ, তাকে বডিটাকে প্রিজার্ভ করে রাখবো, টাঙিয়ে রাখবো নাকি ডিপার্টমেন্টে? এমবালবিং কেন করা হয়? টু প্রিজার্ভ দ্য ক্যাডাভার, লং ডিস্টেন্স ট্রাভেল, বা সাপোজ সামওয়ান ইজ কামিং ফ্রম, লাস্ট দেখা দেখবে তার জন্য. तो आइडेंटिफाई अननोन बॉडी, अब पता नहीं कोई है भी कि नहीं, क्या एम्बल्मिंग करेगा? कौन करेगा? अच्छा, কি এমবালমিংটা করে? কোন ডিপার্টমেন্ট? অ্যানাটমি করে.
টপিকটা অ্যানাটমি, হোয়াটএভার, অনেক কিছু ওভারল্যাপ আছে, তো অ্যানাটমি করে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পার্সোনাল নলেজের জন্য, কবি কবি জরুরত পড়তা। আচ্ছা, কি বলতে এলাম? আননোন ডেড বডির ক্ষেত্রে কি প্রিজার্ভ করবো, পরীক্ষা কিন্তু এসছে। হ্যাঁ, কি টুথ, তুই বললি তো, হ্যাঁ, কি দাঁত? থার্ড মোলার, ঠিক আছে, থার্ড মোলার। অ্যান্ড পিস অফ ফিমার, ফিমার বোন, অবভিয়াসলি ফিমার বোনটা বের করা খুব কঠিন ব্যাপার, বের করতে গেলে তোমাকে ডাইসেক্ট করতে হবে, বোনটাকে ভাঙতে হবে, বাট থার্ড মোলার ইজ ইজিয়ার, হ্যাঁ না? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, আর পরীক্ষাতে এসছে। ওকে, অটোপসি নিয়ে পুরো প্রসেস নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ কারো কোথাও প্রবলেম আছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তোমরা লিখেছো রিপোর্ট পিএম? চলছে এখন শেষ? হ্যাঁ, ওকে, চালাও। কার কার সবকটা হয়েছে? হাত উঠিয়েছিলে? হ্যাঁ, দেখেছি। আর বাহ, মাত্র 5 জন। কিরে, হয়নি? একটা, হ্যাঁ, গাড়ি আটকে আছে। এই কোথায় গেল হিরক? একটা গাড়ি বেরিয়েছে? 6টা। ওকে, উই উইল ডিসকাস আফটার দিস। ঠিক আছে, তাহলে অটোপসি নিয়ে, অটোপসি আর প্রসিডিউর নিয়ে কারো কোনো প্রশ্ন? না? হ্যাঁ স্যার, হ্যাঁ, কে স্যার বল? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, থার্ড মোলার ইজিয়ার টু অ্যাক্সেস এন্ড ফর ডিএনএ আইডেন্টিফিকেশন। আঙ্গুলের ছাপ ইজ ইজি, बट अनफॉर्चुनेटली वी डोंट टेक इट, पुलिस टेक्स इट, है ना? उसको तो रखना, उनको रखना चाहिए, बट यू कैन इफ यू वांट टू प्रिजर्व, बट हाउ विल यू प्रिजर्व एक्सेप्ट ऑन ए प्रॉब्लम আছে, बट इन प्रैक्टिस वी कीप दिस। আঙ্গুলের ছাপ ইজ অ্যান্সার অলসো, লিখতে পারো, পরীক্ষা তুমি লিখতেই পারো আঙ্গুলের ছাপ। ডিকম্পোজড বডি হলে আঙ্গুলের ছাপ কি করে নেবে? ট্যানজেন্ট কোশ্চেন। ডিকম্পোজড বডি হলে আঙ্গুলের ছাপ কি করে নেবে? mummified body, advanced stage of decomposition. खुले, we will put something, inject something inside, so that it restores its original space. কি ইনজেক্ট করবে? আবার ভুল বলবেন, এমবালমিং করছে, প্যারাফিন, ঠিক আছে, করে তারপর একটা ছাপ নেওয়ার কথা। ওকে, সো দিস আর দ্য থিংস। আচ্ছা, হ্যাঁ, ফটো কি করে নেওয়া হয়? ওকে, 2-3টা আরো জিনিস আছে, ফটো কি করে নেওয়া হয়? পরীক্ষা আসতে পারে, আই ডোন্ট নো কিরকম ভাবে কি পরীক্ষা চলে আসছে, কেন আননোন ডেড বডি ওয়াজ আ বিট টাফ কোশ্চেন। ফটো কি করে নেওয়া হয়? এমনি দূরে একটা স্মাইল প্লিজ। হ্যাঁ, সব অ্যাঙ্গেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিএসএলআর ক্যামেরা, অ্যাঙ্গেল, ফোন দিয়ে না, চলো, নট দ্যাট। ওকে, প্রপার ক্যামেরা, ফটো, হাউ ইট ইজ টেকেন, ভার্টিক্যাল, হরাইজন্টাল, অ্যাঙ্গেল হ্যাজ টু বি দেয়ার, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ফটোর পর ফটো নিয়ে এমনি যদি তোমাকে ওটা এক্সিবিট হিসেবে সাবমিট করতে হয়, মানে দ্য উইটনেস, তাহলে কিন্তু তোমাকে ওটা প্রিজার্ভ করে সেম ওয়েতে সাবমিট করতে হবে, ঠিক আছে? পরে যদি কোড আলাদাভাবে চায়, তুমি আলাদাভাবে দিতে পারো, কিন্তু সেখানে কিন্তু কোশ্চেন আসবে, তাহলে একদিন দাওনি কেন, ये भी क्वेश्चन आ सकता है। ओके, नाउ ভিডিও যদি করতে হয়, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ভিডিও? আমি বলেছি, আমার মনে আছে, পারমিশন রিকোয়ার্ড, তারপর লাইটটা জ্বালো না, অন্ধকারে না, সব লাইট জ্বলছে, সব দেখছে। এবার কি করব? ফার্স্ট থিং কি করবো পোস্টমর্টমে? কি রে, লাস্ট ক্লাসের কাছাকাছি চলে এসেছি আমরা, প্রথমে জামা কাপড় খোলা শুরু করবো? কার ওয়ারিং অ্যাপিয়ারেন্স, আমার না পেশেন্টের? তো ডেড বডি কি করব, কি আইডেন্টিফাই করব? ফার্স্ট থিং কি করব? ওয়ারিং অ্যাপিয়ার, জামা দেখবো। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং টু ডু? হু উইল আইডেন্টিফাই? কনস্টেবল অ্যান্ড বাড়ির লোক। হ্যাঁ, কিন্তু বলছিস না কেন, জামা প্যান্ট এরকম ধরি না। So first is on record, on video, without cutting, trimming, etc.
প্রথমে আসবে পুলিশ বা বাড়ির লোক, এসে আইডেন্টিফাই করবে, অ্যান্ড দে হ্যাভ টু হোল্ড আ সাইনেজ যেখানে পোস্টমর্টম নাম্বার, হ্যাঁ, ইত্যাদি ডিটেলস লেখা থাকবে, দিস ইজ দ্য পার্সন, এরকম পোস্টমর্টম হচ্ছে, আই এম আইডেন্টিফাইং দিস অ্যাজ দিস। হলো, তারপর ইউ উইল স্টার্ট দ্য পোস্টমর্টম প্রসেস, হোয়াট এভার ইউ ডু, লেন্থ নেব, ওয়েরিং অ্যাপিয়ারেন্স, এনি আদার মার্কস, হ্যাঁ, ইত্যাদি যেমন করলাম, রাইগোরমোটিস পোস্টমর্টম স্টেনিং ব্লা ব্লা দেখলাম। ইনজুরি জায়গাগুলোকে ফোকাস করতে হবে, যে এখানে ইনজুরি হচ্ছে, এখানে ফোকাস করো, আর বাকি সবকিছু ফোকাস করে পুরো রেকর্ড করা হবে, কাট মাঝখানে হবে না, পুরো রেকর্ড হয়ে গেল, পোস্টমর্টম হয়ে গেল, ভিসেরা টিসেরা সিল করা অবধি রেকর্ড হলো, রেকর্ড হয়ে the recorder will come, the cameraman will come and in front of you will take out that disc and hand over to you, আর তুমি ওটাকে একটা খামের মধ্যে ঢোকাবে নিজের হাতে, কেন এটা দায়িত্ব পুরো তোমার, ইউ দ্য অটোপসি সার্জন, যে সই করছো নিচে, ঠিক আছে না, দায়িত্ব তোমার, নিজ হাতে ঢোকাবে খামের মধ্যে, গ্লাভস টপ বিল পরে থাকবে, তারপর তুমি ওখানে সিল, স্ট্যাম্প আর গালাসি দিয়ে ইউ উইল হ্যান্ড ওভার অ্যালং উইথ দ্য ভিসেরা, মানে ভিসেরা ফর দ্য টক্সিকোলজি, বাট ইউ উইল হ্যান্ড ওভার টু দ্য পুলিশ অফিসার, I investigating officer. So this is the entire procedure of video recording. Procedure of board formation, same in case of PM. board of form করতে হয়, কিছু ক্রিটিক্যাল কেসেস। ক্রাইটেরিয়া কি কিছু ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে যে there has to be multiple persons, 2 with 3 years of experience in forensic autopsy after having a post graduation degree, মানে MD FSM বা FMT plus 3 years, more than multiple, মানে 1 2 3, 2 or 3 can form a board, 2 is okay, 3 তো লোক পাবে, 1ই পাচ্ছে না, ঠিক আছে না। তো দিস ইজ, এগুলো আসতে পারে পরীক্ষা। ওকে, লেট আস টক টু দ্য টপিক, ক্লাস খতম হলে। ওকে, উই উইল বি ফার্স্ট কোরাসিভস। কোরাসিভস মানে অ্যাসিডস, ঠিক আছে না। কি অ্যাসিডের নাম জানি আমরা? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HCl, হাইপোক্লোরিক আর কার্বলিক। ওকে, উই উইল বি very specific, বাকি पढ़ने को तो बहुत कुछ है, बट সালফিউরিক অ্যাসিড, প্রত্যেকটা অ্যাসিড কিরকম দেখতে, আরেকটা নাম তোরা কেউ বললি না, অক্সাইলিক অ্যাসিড, ঠিক আছে না। অক্সাইলিক অ্যাসিডটা কিন্তু অ্যাসিডের মতো একদমই দেখতে না। কিরকম দেখতে অক্সাইলিক অ্যাসিডটা? ক্রিস্টাল ফর্ম, হ্যাঁ। কার্বলিক অ্যাসিডটা তো ওটাও ক্রিস্টাল বলতে পারবে, বাট ইট ইজ লিকুইড ফর্ম অলসো না। ওকে, অয়েল অফ ভিট্রিয়ল অ্যান্ড ব্যাটারি অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড বুঝতেই পারছিস, হেভি অ্যান্ড অয়েলি, কালারলেস, fumes, a non-fuming liquid, hygroscopic, great affinity towards water. কি করে ইয়ে করছে? 20-30 ml is fatal dose. Coagulative necrosis করে it is damaging, ঠিক আছে না। So this is very important, coagulative necrosis. Here it is produces coagulative necrosis for tissue on contact. কি হবে যদি, আচ্ছা কিরকম ভাবে someone can get affected if someone ingests any acid, যদি খায় বা যদি লেগে যায়, ঠিক আছে। আমার লাগেনি, কিন্তু ইট ইজ केमिकल ना, एट द एंड बात तो सेम ही है, कुछ एसिड से ही हुआ है, बट एसिड में डाला नहीं, ভায়া করে जो भी है। তো যদি খায় তাহলে কি হবে? যদি অ্যাসিড খায় তাহলে কি হবে? তাহলে ভমিটিং হবে। ডিফারেন্ট ভমিটিং এন্ড ডিফারেন্ট অ্যাসিডের ডিফারেন্ট কালার আছে। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কালার ইজ কফি গ্রাউন্ড ভমিটিং, ঠিক আছে। বাকি তোরা পড়ে নিস কি আছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। ইন্টেন্স থার্স্ট ইত্যাদি সব জায়গায় সেমই। এরপর ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিড খেলে দাঁতগুলো একদম পুরো সাদা ঝকঝকে হয়ে যাবে। ফার্স্ট থিং, যদি তুমি বডি দেখছো, একটা গন্ধ পেতে পারো পোস্টমর্টম যখন করছো, মুখ খুললেই তুমি বুঝতে পারবে দাঁত এটা অন্যরকম দেখতে, মানে তোমার মনে হবে বাচ্চার দাঁত, টেম্পোরারি টিপ। ভাই
it will look like chalky white. Very important finding. Acid, specifically sulfuric acid. How to diagnose? Of course, we will send for forensic science laboratory test, and you can do litmus test ইত্যাদি. ট্রিটমেন্ট না, এবার ট্রিটমেন্টের আগে আমাদের জানতে হবে যে অ্যাসিডটা খেলাম তাতে কি কি অসুবিধা হতে পারে। ইনজেকশন হলো পুরো রেসপিরেটরি ট্র্যাক্ট সঙ্গে নিয়ে এলিমেন্টারি ট্র্যাক্টে তোমার কিন্তু প্রবলেম আসতে পারে। সো হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট? স্ট্রিকচার্স হ্যাপেন ইন ইউর ফুড পাইপ. Strictures happens in your food pipe, but it can also affect your larynx. আর যদি ইনহেল করো তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন distress due to laryngeal edema, that can also happen. এই স্ট্রিকচারটা কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস, তো স্ট্রিকচার অ্যাভয়েড করার জন্য person can be given milk, and no attempt has to be made for neutralization with alkali. ওটা নাহলে আবার অ্যালকালি পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাসিড দিয়ে দিয়ে অ্যালকালি দেতে ऐसा नहीं करना, ঠিক আছে? সো ট্রিটমেন্ট है चलो जो था, आई वॉशिंग इत्यादि. ओके ना, ऑटोप्सी फीचर्स যদি গায়ে পড়ে স্কিন উইল বি কোরোডেড, ঠিক আছে না? স্টমাক মিউকোসা শোস কনসিস্টেন্ট ওয়েট ব্লটিং পেপার. আচ্ছা, ওদের কিছু কিছু কাজ করতে হবে. ভমিটাসের কালার গুলো কি একটা টেবিল বানিয়ে নিতে হবে. স্টমাক চেঞ্জেস আজকে 2-3টে পেয়ে যাবি. স্টমাক চেঞ্জেস কোন পজিশনে কিরকম দেখতে লাগে ওরা টেবিল বানিয়ে নিতে হবে. এগুলো কিন্তু পরীক্ষায় ক্যাচ কোশ্চেন ওরা স্ট্রেট জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে না? অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার ইজ নট মাচ ইন দিস অ্যাসিড টপিক. এবার নেক্সট ইজ नाइट्रिक एसिड, एक्वा फॉर्टिस, ठीक है? पानी का बोतल नहीं है, ठीक है ना? नाउ अगेन इट इज कलरलेस, फ्यूमिंग, आगे वाला नॉन फ्यूमिंग ছিল, yellowish liquid, xanthopoietic reaction. This is how it acts. Of course you need to remember fatal dose, fatal period of all the acids. Clinical features same है except यहाँ पे yellowish stain. আগেরটা কফি কালার ছিল বা ব্রাউনিশ, এটা হচ্ছে ইয়েলোইশ. Again, autopsy features yellowish corroded areas on skin, teeth and mucous membrane. GIT same, ulcers etc. and can even lead to perforation, but rare, but can lead to. ঠিক আছে? Now HCl, যত তাড়াতাড়ি বলছি তত তাড়াতাড়ি তোরা পড়বি, কিন্তু পয়েন্টগুলো যেগুলো বলছি এগুলো বলিস না. I will tell which is more important. HCl তো कुछ नहीं है, हटाओ यार. কালারলেস, ফিউমিং ইত্যাদি. প্রত্যেকটা অ্যাসিডের কিন্তু নাম কোনটা কিরকম দেখতে মনে না থাকে, ঠিক আছে? লিটমাস টেস্ট you will diagnose. Now important is কার্বলিক অ্যাসিড. কেন, কি করে দেখতে হয়? কালারলেস, needle like crystals inside the ये part turns pink and liquefy when exposed to air. ঠিক আছে? needle like crystals, it will turn pink and liquefy when exposed to air. এটা কিন্তু very very interesting finding. কোথায় আমরা পাই কার্বলিক অ্যাসিড? ঘরে কার্বলিক অ্যাসিড রেখেছে সিরাপ, সিয়ার, সাপ. আচ্ছা, হসপিটালে আছে কার্বলিক অ্যাসিড, কি মনে হয়? নেই? মান্ডি, ডক্টর মান্ডি, would be ডক্টর মান্ডি, someday passing FMT ডক্টর মান্ডি. বাড়িতে কার্বলিক অ্যাসিড আছে? ভেরি গুড. কি করে আছে? বাহ, তুমি সবাই সাপ্তাহ, তুমি সাপ্তাহাচ্ছ, আর ঘর পড়ছো না? ফিনাইল, লাইজেরও থাকতে পারে তোমার কাছে, বাট হসপিটাল ফিনাইল সো ইজিলি অ্যাভেলেবল. যত না সালফিউরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, ফিনাইল তো লোকের বাড়িতে আছে. সো ফিনাইল ইজ, তো দ্যাট ইজ কার্বলিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট. কি করে দেখতে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভুলবি না. ওকে, ডেরিভেটিভ পড়ে নেবে. না, অ্যাকিউট পয়জনিং, এখানে 3-4 জিনিস তোকে মনে রাখতে হবে. হোয়াট ইজ কার্বলিজম?
Signs and symptoms that you will find in case of carbolic acid poisoning. Carbolism very very important. ঠিক করে পড়বি। Carboluria. Carboluria. It is greenish or brownish color of urine. Why? The phenolic metabolite, that is pyrocatechol etc. will expose to air and turn greenish or brownish. This changes the color of urine. This is called as carboluria. Very important. Phenolic marasmus chronic carbolic acid poisoning এ হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু gastric lavage, is it contraindicated or shall you do? Contraindicated. Very important thing that you must know. তাহলে কি কি হলো আপাতত আমরা? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে করা যাবে না। কোন ক্ষেত্রে করা যাবে না আর কোন ক্ষেত্রে করা যাবে? হ্যাঁ, আসছে, লেজারটা আসছে। কোন ক্ষেত্রে করা যাবে না, কোন ক্ষেত্রে করা যাবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে না? নাও, হোয়াট ইজ ভিট্রুলেজ? মানে অ্যাসিড অ্যাটাক, বেসিক বাত অ্যাসিড অ্যাটাক। Whatever, what happens in vitrulage? Burn is happening. কি টাইপ অফ বার্ন হবে? সেকেন্ড না সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি হলে পেইনফুল বার্ন হয়ে গেল, পেনলেস বার্ন হয়ে গেল। সেকেন্ড ডিগ্রিটা কোনো অ্যান্সার হলো? তাহলে কেমিক্যাল। ঠিক। So this is vitrulage. Okay, acid throwing on someone's body, any body. Now oxalic acid, also known as acid of sugar or salt of sorrel. আমাদের কাছে কিন্তু সবকটাই আছে, পরীক্ষায় দেবো না অবভিয়াসলি, নাহলে এরকম হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, বাট ইউ মাস্ট ইউজ কি কি করতে পারে? ব্লিচিং, ক্লিনিং এক্সেট্রা। So these things you need to remember. ठीक है ना? Now let us हटा देते हैं सब हम लोग टॉक्सिक गैसेस। তাহলে অ্যাসিডের জন্য কি কি পড়বি? কার্বলিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট। কিরকম দেখতে? ব্ল্যাক, needle like crystals, turns pink and liquefy when exposed to air. এই ভাই 5-6টা জিনিস বাড়িতে মনে রেখে যাও। স্লাইড অনেক কটা আছে, 5-6টা জিনিস, বাকি তো আমি স্কিপ করে গেলাম। at least remember this 5-6 things. What is carboluria? এগুলো জিজ্ঞেস করবে কি? কার্বলিক অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে ইউরিন দিয়ে কার্বলিক অ্যাসিডের মেটাবোলাইট বেরোবে। দুটো নাম তোকে জানতে হবে। তারা যখন এয়ারের সংস্পর্শে আসবে গ্রিনিশ ব্রাউনিশ ডিসকালারেশন হয়ে যাবে। So basically your urine will turn into greenish brownish. That is what is called as carboluria. Carbolism, signs and symptoms of carbolic poisoning. পুরো জিনিসটা দেখতে হবে, ওটা কার্বলিজম করে নিতে হবে। ঠিক আছে, ট্রিটমেন্টটা দেখে নিতে হবে। এর আগে কি বললাম? নাইট্রিক অ্যাসিড কি কালারের হবে? ইয়েলোইশ। ফিউমিং, নন ফিউমিং? ফিউমিং। ইয়েলোইশ দিয়ে আমি কি করব? তোমার স্টমাকের উপর ইয়েলোইশ স্টেইন হয়ে যাবে, পিগমেন্টেশন হয়ে যাবে, প্লাস আলসারস থাকবে। আচ্ছা, অক্সালিক অ্যাসিড যেটা আমি স্কিপ করে গেলাম, তোমার ব্যাক your not yours, the patient's stomach will look like leather bag appearance after oxalic acid poisoning. ঠিক আছে, leather bag appearance after organic acid poisoning. Velvet red appearance of stomach কোথায় পাওয়া যেত? আর্সেনিক পয়জনিং। তো এরকম অনেক কটা আছে, ওগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সালফুরিক অ্যাসিডে কি ছিল? হোয়াট ইজ দ্য ভমিটাস কালার? কফি। ঠিক আছে, অয়েল অফ ভিট্রিয়ল। তো এই কয়েকটা জিনিস মনে রাখবে, বেসিক, কিন্তু বাকিগুলো কিন্তু দেখে নিতে হবে। ফ্যাটাল ডোজ, ফ্যাটাল পিরিয়ড প্লিজ মার্ক। ঠিক আছে, ওকে। সো গ্যাসেও আমরা উড়ে যাব, দুটো মনে রাখতে হবে। নাও হিয়ার আর ক্লাসিফিকেশন কয়েকটা নাম কি কি মনে রাখবো? সিম্পল অ্যাসফিক্সিয়েন্টস,
রেসপিরেটরি ইরিটেন্টস অ্যান্ড সিস্টেমিক অ্যাসফিক্সিয়েন্টস। সিস্টেমিক থেকে শুরু করি, সিস্টেমিক কি? সিও পয়জনিং, কার্বন মনোঅক্সাইড, সায়ানাইড, স্মোক হটা যেতে সিও অ্যান্ড সায়ানাইড, অবভিয়াসলি স্মোক। রেসপিরেটরি ইরিটেন্টস যেটা গেলে তোমার কি হবে? ইরিটেশন করবে, অ্যাসফিক্সিয়া তো পরে হবে। আচ্ছা, একটা আমরা জিনিস করি, সেটা হচ্ছে ইমার্জেন্সিতে, আচ্ছা বার পরে বলি, अभी नहीं बोलेंगे। तो रेस्पिरेटरी इरिटेंट्स কি কি আছে? অ্যামোনিয়া এক্সেট্রা। ফর্মালডিহাইড, ওটিতে ঢুকেছিস কেউ? হ্যাঁ, ওটিতে ওটি রেডি করেছে, তুমি একদম এনথুজিয়াস্টিক হয়ে সবার আগে তুমি ওটি ঢুকে পড়ছো, এমন কিছু হয়েছে কোনোদিনও? আচ্ছা, ঢুকতে দেবে কেন? আচ্ছা, আর মিউজিয়ামে গেছো? আমাদের তো গেছি অবশ্যই, বাট প্যাথোলজি গেছো? গন্ধ পেয়েছিস? তো ওটি তো কিন্তু গন্ধ পাওয়া যায়, স্ট্রং গন্ধ, গন্ধ ইজ অফ ফর্মালিটি, ঠিক আছে? বেশিক্ষণ থাকলে কিন্তু শ্বাসকষ্ট হয়। সার্জেনদের যদি মাত্রা ফর্মালিটি ইজ মোর, সার্জেনদের কিন্তু খুব অসুবিধা হয়। চোখ টোক থেকে মানে দিস ইজ হোয়াট হ্যাপেন্স, ইউ উইল ফিল irritation, redness, and lacrimation will also start. So these are the signs and symptoms. হ্যাঁ, ডিসেকশন। ফরেনসিকে কিন্তু সব গন্ধ বন্ধ নেই, নো গন্ধ, নো অ্যালডিহাইড, নো অ্যালকোহল, অনলি ফ্রম বডি, হ্যাঁ না? টু মাইন্ডস। হ্যাঁ, একটা ভালো গন্ধ। এই যে গন্ধ হয়, এই গন্ধগুলো কোত্থেকে আসে? হু কজেস দিস গন্ধ? কার নাম আছে দের? হঠাৎ করে মনে পড়ে, পরীক্ষায় জিজ্ঞেস করবো, পড়ে আসবে। যেটা আমি বললাম একটু আগে, ওটার সঙ্গে রিলেটেড। ওকে, নাও সিম্পল অ্যাসফিক্সিয়েন্টস, কার্বন ডাইঅক্সাইড, নোবেল গ্যাসেস ইত্যাদি। হাইড্রোকার্বন, গাড়ি টাড়ি চালাচ্ছে। নাও সিও পয়জনিং, কালারলেস, odorless, fatal dose more than carboxyhemoglobin more than 50 to 60%. Very important finding, बाकी हम नहीं जा रहे, मेडिसिन में पढ़ भी भालो करे। Cherry red color of blood and tissues are chronic poisoning ক্ষেত্রে hypertension plus cherry red color skin. This is how CO poisoning will be looked. বাকি ভালো করে পড়ে নিবি কি কি আছে etc, but this is very important. Cherry red color findings. Autopsy the again we will find cherry red color skin plus the stomach wall also. Second, cyanide poisoning. Bitter almond odor, very important, গন্ধ। আচ্ছা, সায়ানাইডের বেশ ইম্পর্টেন্ট গন্ধ আছে, সবাই কিন্তু গন্ধটা শুকতে পারে না। Some people are inherently not able to smell cyanide. Okay, I know a forensic expert who cannot smell that. Senior है मेरा। Okay, ठीक है। Now, কোথায় কোথায় ইউজ করা হয়? ইলেকট্রোপ্লেটিং ইত্যাদিতে। আর সায়ানাইড নাম তো শুনেছিস। সো অ্যাকিউট পয়জনিং এ সব কিছু হবে, অনেক কিছু, হেডেক, অ্যাংজাইটি, কনফিউশন, ব্র্যাডিকার্ডি, আফটার অল দ্য কুইক ফর্ম অফ ডেথ। नहीं जाते इधर उधर। नाउ हियर इज अ लिस्ट ऑफ ওয়ার গ্যাসেস। কোন কোন গ্যাস কোথায় কোথায় ইউজ করা হয় দেখে নিবি। এমসিকিউ ঠিক নেই, আর কোশ্চেনেরও এদিক ওদিক চলে আসতে পারে, ফর এমসিকিউ পারপাস। লং কোশ্চেন জেনারেলি আসবে না, আসলে সায়ানাইড থেকে আর সিও পয়জনিং থেকে আসবে।